আজকের ভিডিওতে আমি মিন ডিভিশন করে দেখাবো কম্পিউটারে। তো যদিও আমি এই ভিডিওটি আমরা খাতা কলমে আমরা অলরেডি করেছি, তবু আমি কম্পিউটারে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো এখানে ডেটাটা দেওয়া আছে, এটা গ্রুপ ডাটা এখানে ক্লাস বাউন্ডারি এবং নিচে ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে। তো আমরা এখানে যে ক্লাস বাউন্ডারি ছিল সেটাতে আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি এইভাবে লিখে নেব। আর নিচে আমরা মিন ডিভিশনের ফর্মুলাটা দেওয়া আছে, সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন। আর টোটাল ফ্রিকোয়েন্সি এন মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। আর মিনের ফর্মুলাও এখানে দেওয়া আছে, এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা বসানো আছে। এরপরে আমরা এখানে আমরা এই ফ্রিকোয়েন্সিটা যোগ করে নেব। তো এখানে সামেশন আমরা কিভাবে যোগ করব ফর্মুলা দিয়ে আমরা দেখাচ্ছি। ইকুয়াল টু সাম লিখবো এবং কোন রেঞ্জ পর্যন্ত আমাকে যোগ করতে হবে সেটা লিখে দেবো। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেবো এখানে, তারপরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি যদি ড্র্যাগ করে দিই তবে তাহলে কিন্তু ওটা এই রেঞ্জটা চলে আসবে। এখানে C2S2 C8 এটা লিখেও দিতে পারি, আবার এভাবে টেনে নিতে পারি। এন্টার মারলেই 160 আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি এখানে হয়ে গেল। মিড ভ্যালুটা এখানে লিখবো। মিড ভ্যালু কিভাবে, এটাও ফর্মুলা দিয়ে আমি স্ক্রিনের উপরে দেখাই যাচ্ছে। ইকুয়াল টু তারপরে A2 মানে প্রথম লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি B2, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, নাহলে এখানে একটা ভুল হয়ে যাবে। তো আমি এটা প্রথমে ভুল হয়ে গিয়েছিল, এখানে দেখা যাচ্ছে যদি না দিই তাহলে কিন্তু এইরকম নাম্বার চলে আসবে, কিন্তু এটা ভুল। তার জন্য আমরা এটাকে আমরা প্রপার ওয়েতে করব। তো এখানে আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর আমরা ফর্মুলাটা আবার নতুন করে এখানে লিখব। তো ফর্মুলাটা এখানে আমি লেখা ছিল, সেটা পুনরায় আমরা লিখবো। ইকুয়াল টু আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে রেঞ্জটা দেব মানে A2 লোয়ার বাউন্ডারি, তারপরে প্লাস আপার বাউন্ডারি B2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি এবার এন্টার প্রেস করি তাহলে এই নম্বরটা চলে আসবে 24.5। আমি নিচে টেনে দেবো, পরপর চলে আসলো ফর্মুলাগুলো। এখানে ফর্মুলার মাধ্যমে আমি এটা করে নিলাম, মিড ভ্যালুটা বের করে নিলাম। এফএক্সটা বের করব, এফ এবং এক্স এর গুণফল মানে ফ্রিকোয়েন্সি এবং মিড ভ্যালুর। এখানে ইকুয়াল টু C2 ইন্টু D2, যেহেতু সবগুলোই কিন্তু 2 নম্বর রোতে আছে, তার জন্য ফর্মুলাতে সবসময় 2 আসছে। তারপরে আমি নিচে এটা পুরোটা আমি এবার যোগ করে নেব। যোগ করলে ইকুয়াল টু ঠিক আগেকার মতোই সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি পুরোটা টেনে নেব। এখানে আমি পুনরায় আমি এখানে লিখে দেব ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার রেঞ্জটা দিয়ে দেবো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত টেনে দেবো, তাহলে রেঞ্জটা নিয়ে হবে। ড্র্যাগ করলেই এন্টার প্রেস করব, তাহলে এফএক্সটাও কিন্তু আমি পেয়ে গেলাম। এরপরে আমরা মিনটা বের করে নেব। মিন হচ্ছে সামেশন এফএক্স বাই এন। তাহলে এফএক্স ইকুয়াল টু আমরা প্রেস করব ইকুয়াল টু এফএক্স এর কোন ঘরটা, তাহলে আমি সেই সেলটা সিলেক্ট করলাম, E10 এ ছিল। তারপরে যে সেলটা দিয়ে ভাগ করব সেটা দিয়ে ভাগ করলে আমার কিন্তু এটা চলে আসবে। তাহলে 52.25 হচ্ছে আমাদের এখানে মিন। তো এই মিনটাকে আমরা মিনের ঘরে লিখে দেব। তো এখানে কপি করে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দিলাম। সিম্পলি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটা আমি ড্র্যাগ করে দেবো নিচে যতটা দরকার। আমি সবগুলোই একই রকম দরকার আমি লিখে দিলাম। এরপরে আছে এক্স মাইনাস এক্স বার। এখানে মডুলাস এক্স মাইনাস এক্স বার রাখলাম না, কারণ একই ঘরে দুটো ফর্মুলা জটিল হয়ে যাবে, তার জন্য আমরা অর্ধেক অর্ধেক করে করব। তাহলে এখানে ইকুয়াল টু এক্স কোনটা মিড ভ্যালু মাইনাস মানে D2 মাইনাস F2, তাহলে মাইনাস 27.5। আমি নিচে টেনে দিলে আমরা ড্র্যাগ করে দিলে সব রেজাল্টটা চলে আসলো। এবার মডুলাস মানে মাইনাসটা থাকবে না। তাহলে মাইনাসটা যদি না থাকে তাহলে এখানে আমি একটা ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা পুট করব। লিখব ইফ G2, এখানে G2 মানে আগের ঘরটা, G2 গ্রেটার দেন 0, G2 গ্রেটার দেন, এখানে G2 লিখবো আগে, এটা প্রেস করলেই G2 ওখানে চলে আসবে। G2 এখানে আমরা প্রেস করব, লজিক্যাল টেস্ট ওখানে লেখা আছে। G2 G2 গ্রেটার দেন আমরা কিবোর্ড থেকে গ্রেটার দেন প্রেস করব।
G2 গ্রেটার দেন 0, কমা দিয়ে দেব, তারপরে G2 লিখবো আবার, কমা দিয়ে -G2, এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। হ্যাঁ, এটা নেগেটিভ নম্বরগুলো সব পজিটিভ নাম্বারে কনভার্ট হয়ে গেল, যা এখানে আমি করে নিলাম। এবার পরের ঘরটা কি হবে, এফটা গুণ করতে হবে ওর সঙ্গে, এফ মানে ফ্রিকোয়েন্সিটা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি আমাকে গুণ করতে হয়, তার আগে আমি ফর্মুলাটা আরেকবার দেখে নেওয়া যেতে পারে, পজ করে ফর্মুলাটা তুলে নেওয়া যেতে পারে যদি প্রবলেম হয়। তাহলে এখানে ইকুয়াল টু লিখব, ইকুয়াল টু লেখার পর প্রথমে লিখব এফ এর সাথে গুণফল, তাহলে এফ মানে ফ্রিকোয়েন্সির ঘরটাকে প্রেস করব, তারপরে ইনটু এক্স মাইনাস এক্স বারের যে মডুলাস সেই ঘরটা, এন্টার প্রেস করব, নম্বরটা চলে আসবে। আমরা ড্র্যাগ করে দেব, সবগুলো এখানে যোগ হয়ে যাবে, মানে এফ ইন্টু এক্স মডুলাস এক্স মাইনাস এক্স বারের মডুলাস গুণ হয়ে গেল। এবার মিনের যে ফর্মুলা সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার বাই এন, তাহলে এটা আমাকে যোগ করতে হবে, তাহলে সামেশন সাম লিখবো, মানে আগের মতো ফার্স্ট ব্র্যাকেট। এবার রেঞ্জটা টেনে দেবো, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল যোগটা। এবার আমরা এখানে ফর্মুলাটা আমরা এখানে লিখে দেব এই জায়গাটায়, যে ইকুয়াল টু প্রথমে সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বারের মডুলাসটা, এটা আমি ওই ঘরটা আছে যোগফল, যেহেতু পুরো যোগটা আমি ওখানে লিখে নেব, ডিভাইডেড বাই আমি এন মানে হচ্ছে 160, ফ্রিকোয়েন্সির ঘরটা, ওটা একবার ক্লিক করলেই আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের মিন ডিভিয়েশন। তো আমি এটা কালার করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এইভাবে আমাদের কম্পিউটারে এটা করা যাবে।